কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যখন যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ তাআলা তার কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ তাআলা কাউকে রাষ্ট্রীয় ক্ষমতাটা যে যতই মনে করুক যেটা আমার বাপের সম্পত্তি, এটা আমার অমুকের সম্পত্তি, তমুকের সম্পত্তি, আসলে নয়, বরং আল্লাহ যখন যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দেয় আর যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেয়। এই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা আর রাষ্ট্রীয় ক্ষমতা চলে যাওয়া পৃথিবীর কোনো মানুষের হাতে মূলত নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষের হাতে আছে? যদি থাকতো তাহলে হাসিনা সরকার যেভাবে আমাদেরকে 41 সনের ঘোষণা দিয়েছিল, নাকি দেয় নাই? এই 41 সন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, তার আগে বেসিরিকে যাওয়া লাগতো। যেভাবে মজবুত করে সব দিকটা বেঁধে নিয়েছিল, আমরা কেউ মনে করি নেই যে 24 সনেই যাওয়া লাগতো। 24 থেকে 41 পুরাইতে আরো কয় বছর? 17 বছর। বেচারা 17 বছর বেসির আসিল, আরো 17 বছর থাকিনি। সেই পাকা একটা প্ল্যান তৈরি করেছিল, কিন্তু তার এই প্ল্যান ভেঙে দিয়েছেন কে? আর যারা বলেন কে? আল্লাহ তাআলা। রাষ্ট্রীয় ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেন আর যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেন। এটা টোটাল মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার হাতে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রীয় ক্ষমতা যাকে দেন, নমরুদকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, আবু জেহেলকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আবার দেখা যাচ্ছে যে হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই লোকগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলে তো পারতেন। কি আমার একটা দরকার ছিল যেদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া না দিলে পারতেন না? এই এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলে তো আল্লাহ তাআলা পারতেন। ওই নমরুদকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, এই আমাদের অন্যান্য যারা আছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা দিলেন। কেন দিলেন? এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও তো পারতেন আল্লাহ তাআলা, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন। কারণটা হলো আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার পরে যে কাজটা আল্লাহ তাআলা করলেন সেটা হলো যে আল্লাহ তাআলা ইজ্জতের পরিবর্তে তাদেরকে বেইজ্জত করে গোটা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ তাআলা যেটা জানাতে চাইলেন, যে এই পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা সবাইকে সম্মানের কারণে দেয় না, কিছু লোককে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেন বেইজ্জত করার কারণে। এমন বেইজ্জত করে জাতির কাছে তাদেরকে প্রস্ফুটিত করেন যে আর ওই জাতীয় ক্ষমতা কেউ গ্রহণ করবে না। নমরুদকে দিয়েছেন আল্লাহ তাআলা, একবারে মশার কামড়ে খাইতে খাইতে বেচরা বেচরা পড়ছে। পৃথিবীর অর্ধ পৃথিবীর, শুধু না গোটা পৃথিবীতে 1650 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে এই বেইজ্জত আল্লাহ করেছেন। ফেরাউনকে বেইজ্জত করেছেন পানিতে চুবায় চুবায়। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, তাকে আল্লাহ বেইজ্জত করেছে। জাইদি নামক একজন ছেলে জুতার ঢেলকে ক্ষমতা থেকে যেতে হয়েছে, তার মানে সেও বেইজ্জতটা হয়েছে। আর আমাদের সর্বশেষ আমরা যেটা দেখছি 17 বছরের যে স্বৈরতন্ত্র, এটার বেইজ্জতটা এমন হয়েছে যে সর্বশেষ দুপুরে ভাত পর্যন্ত খাবার পারেনি, পাইছে, এটা ছেড়ে তাকে যেতে হয়েছে। ভাইরা আমার, পৃথিবীতে যুবকরা যখন এই পৃথিবীতে জাগ্রত হয়, তখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা ওই যুবকদের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য একসময় আল্লাহ তাআলা এই যুবকদেরকে এই পৃথিবীতে কাজে লাগান। যুবকরা যেদিন জাগ্রত হয় সেই দিন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে যুবকদের ভূমিকাটা সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের পক্ষে।